হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওটা হচ্ছে লাস্ট স্যাটারডে আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর পুজো দিতে। অনেকদিন ধরেই ভাবছিলাম পুজো দিতে যাব কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। আসলে কথায় আছে না, ভগবান না টানলে ভগবানের কাছে যাওয়া যায় না। তাই জন্যই হয়তো আমরাও যেতে পারছিলাম না। তো ফ্রাইডে রাত্রিবেলা আমরা ডিসাইড করলাম যে স্যাটারডে পুজো দিতে যাব। সেই মতো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে লেট হয়ে গিয়েছিল। তো ভাবছিলাম যে পুজো দিতে পারবো কি পারবো না, কারণ আমরা পৌঁছেছিলাম একদম ডট 12টা 25। আর দক্ষিণেশ্বরে 12:30 অবধি পুজো নিত, সেটাই জানতাম। বাট ওখানে গিয়ে দেখলাম যে না, টাইমিং বাড়িয়েছে ওরা। 12:30টার জায়গায় 1টা অবধি এখন পুজো দেওয়া যায়। তো আগে তাড়াতাড়ি গিয়ে গাড়ি পার্কিং করে পুজোর ডালা নিয়ে পুজো দিতে চলে গেছিলাম। খুব বেশি একটা ভিড় ছিল না। দিনের বেলা আর এত গরম রোদ, তাই জন্যই হয়তো খুব বেশি ভিড় ছিল না। আর মন্দিরের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ না, তোমরা সবাই জানো ফোন অ্যালাউ না। তাই জন্য আমরা গাড়িতেই ফোন রেখে তারপর গিয়েছিলাম। তারপর পুজো দিয়ে আমরা গঙ্গা ঘাটেও একটু গিয়েছিলাম, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি কারণ ফোনটা গাড়িতেই ছিল। তো গঙ্গার ঘাটে গিয়ে একটু গঙ্গা জল নিয়ে তারপরে ওখান থেকে আমরা গিয়েছিলাম দিদির বাড়িতে। দিদি আগের দিন বলে রেখেছিল দিদির বাড়িতে ওই দিন লাঞ্চ করার জন্য। তো তারপরে আমরা পুজো টুজো দিয়ে দিদির বাড়িতে চলে গেলাম। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমরা বিয়ের আগে যখন দেখা করতাম, বা বিয়ের আগে আমরা অনেকবার দক্ষিণেশ্বর পুজো দিতে গিয়েছি। তো আমাদের প্ল্যানটাই এরকম থাকতো সারাদিনের, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে কোথাও লাঞ্চ করে সিনেমা দেখে তারপরে আমরা বাড়ি ফিরতাম। মানে সারাদিনের একটা ডে আউট থাকতো আমাদের। তো ওই সেই মনে পড়ে যায় পুরানো সেই দিনের কথা। যদিও খুব পুরনো না, মানে আমার বিয়ে হয়েছে আর কতদিনই বা, সবে 2 বছর হবে। হুম। তো খুব বেশি দিন হয়নি যে আমরা এই ডে আউট গুলো করতাম বিয়ের আগে। তো যাই হোক, এখনো আমরা নর্মালি দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলে কোথাও না কোথাও পুজো দিয়ে লাঞ্চ করেই তারপর বাড়ি ফিরি। তো সেই দিন আগে থেকে প্ল্যান ছিল দিদির বাড়ি যাওয়ার, তো দিদির বাড়িতে গিয়েছিলাম। দিদি লাঞ্চে আমাদের জন্য বানিয়েছিল আম, পোলাও, ছানার কোপ্তা আর আফগানি সয়াবিন। আমি আফগানি সয়াবিনটা ফার্স্ট টাইম খেলাম, আমার তো দারুণ লেগেছে, মানে দারুণ বানিয়েছিল দিদি আফগানি সয়াবিনটা। আর আমরা যাওয়ার সময় একটু গাড়ি দাঁড় করিয়ে রাইয়ের জন্য একটা কিন্ডার জয় কিনলাম আর একটা আমুল মাস্তি না, আমুলের যে বাটার মিল্ক মানে আমুল ছাদ যেটা, সেটা একটা কিনলাম। তো এই দুটো কিনে নিয়ে তারপরে আমরা দিদির বাড়িতে গিয়েছিলাম। তারপরে সেখানে গিয়ে সবাই মিলে একটু গল্প আড্ডা সব হলো। সেই গল্প আড্ডা করতে করতে দিদির অর্ডার বুটিক আছে, আমি তোমাদের সাথে ইউটিউব শর্টসেও শেয়ার করেছিলাম দিদির যে বুটিক আছে ড্র্যাপিং ড্রিমস। তো বুটিকের কিছু অর্ডার এসছে, তো সেই অর্ডারের কাজই দিদি করছিল। একটা কুর্তি বানাচ্ছিল, কুর্তিতে কাঁথা স্টিচের কাজ হচ্ছিল। তো দিদি সেটা বানাচ্ছিল, তো আমি সেটার একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিলাম। আর তারপরে যা গরম পড়েছে, এই গরমে তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে। তো দাদাভাই আমাদের সবার জন্য আইসক্রিম আনিয়েছিল। আইসক্রিমের ফ্লেভারটাও ফার্স্ট টাইম খেয়ে এটা ট্রাই করেছিলাম। সাউথ ইন্ডিয়ান কফি ফ্লেভার কিছু একটা ছিল, বাট খুবই ভালো ছিল খেতে। মানে খুবই ভালো ছিল, অনেকদিন পর বেশ একটা অন্যরকম আইসক্রিমের ফ্লেভার খেলাম, বেশ ভালো লেগেছে। তারপরে দিদির বাড়ি থেকে বেরিয়ে
আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম কারণ আমাদের বাড়ি এসে একটা জায়গায় যাওয়ার ছিল, কিছু কাজ ছিল। তো দিদির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পথে আবার একটু কার শেড যেটা আছে, ওই কার শেডের কাছে একটু দাঁড়িয়েছিলাম কজ গাড়িতে আমাদের কিছু কয়েকটা লাইট ফাইট লাগানোর আছে, কিছু কাজ করানোর আছে গাড়িতে, মানে ওই কাইন্ড অফ গাড়ির ডেকোরেশন। তো সেগুলো করার জন্য কার শেডে একটু দাঁড়িয়েছিলাম, তো সেখানে কথাবার্তা সব বলছিল আর সব জিজ্ঞেস টিজ্ঞেস করে নেওয়া হলো কত কি চার্জেস অ্যান্ড অল হবে যেগুলো আমরা চাইছি করাতে সেগুলোতে। আর সাউথ সিটিতে যে ডাইনো ওয়ার্ল্ড হচ্ছে সেটার জন্য রাস্তায় খুব জ্যামও ছিল সেদিনকার। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক টাইম লেগে গিয়েছিল। 1 ঘন্টায় যেখানে পৌঁছে যায় সেখানে পৌঁছাতে আমাদের 1.5-2 ঘন্টা লেগে গিয়েছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করেও জানিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তারপরে চলে আসলাম বাড়িতে। ও গ্যারেজে গাড়ি রাখছিল, গাড়ি রেখে তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়ি তো ফিরতেই হবে, কজ হোম হোম সুইট হোম। বাই।